টু থ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমাদের সূচকীয় লগারিদমীয় ফাংশন উচ্চতর গণিতে 9.1 6 ক নম্বর অঙ্কটা আমরা এখন সলভ করব। তো আমরা একটু দেখি 6 কতে কি বলছে। যদি x = a⁴ প্লাস 4 × b⁴p এবং সামথিং y এবং z এর মান দেয়া আছে, আমরা এটা দ্বারা দেখাইতে বলছে এইটুকু = 1। তো আমরা LHS শুরু করি। তো LHS এ আমাদের কি দেয়া আছে আমরা একটু দেখি। x⁴ - r y⁴ p z⁴p - q। তো আমরা এখন কি করব, দেখো উপরে আমাদের কিন্তু x এর মানগুলো দেয়া আছে। তো আমরা কি করব, x এর জায়গায় x এর মানটা যেটা দেয়া ছিল সেটা বসাই দিব। তো আমরা একটু বসাই দেই, দেখি কি হয়। a⁴ q প্লাস r × b⁴ আমাদের কি আছে p। তো এর উপরে কি ছিল, q মাইনাস r ছিল। এরপর কি আছে y এর মান কি আছে a⁴ r প্লাস p × b⁴ q। এর উপর কি ছিল r মাইনাস p। দেন আমাদের z এর মান কি দেয়া ছিল a⁴ p প্লাস q × b⁴r টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি p মাইনাস q। এখন আমরা এখানে লিখে দিলাম মান বসিয়ে। ওকে, আমরা মান বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে পাওয়ারটাকে কি করব আলাদা করব, মানে এই পাওয়ারটা দিয়ে সবগুলোকে আলাদা করে দিব। তো আমরা দেখো এখানে কি আছে a⁴ q প্লাস r ইন্টু আমরা লিখতে পারি q মাইনাস r, পাওয়ারটাকে আলাদা করে দিলাম। সেম ব্যাপার এখানেও করি b⁴p ইন্টু q মাইনাস r। তো আশা করি বুঝতে পারছো আমরা কি করলাম, পাওয়ারটাকে সব জায়গায় দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, সেম কাজ এখানেও করব a⁴ r প্লাস p ইন্টু r মাইনাস p। ওকে, ইন্টু এখন b⁴ আমরা কি করব q ইন্টু r মাইনাস p করে দিলাম। সেম কাজ আমাদের এখানেও করতে হবে। তো আমরা একটু নিচে লিখি a⁴ p প্লাস q বাই ইন্টু p মাইনাস q। ওকে, দেন আমরা কি করব b⁴ r p মাইনাস q। তো আশা করি বুঝতে পারছো আমরা কি করলাম, সবগুলো পাওয়ার দিয়ে সবাইকে ডিভাইডেড করে দিলাম, মানে ভাগ করে দিলাম। পাওয়ার যার যার ছিল সেগুলোকে কি করলাম ভাগ করে দিলাম। এরপরের লাইন আমরা কি করব একটু দেখি। তো এরপরের লাইন আমরা কি করব দেখো তো, a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে কি a প্লাস b ইন্টু আমরা যদি a মাইনাস b, তাহলে সূত্রটা কি পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো দেখো তো এখানে এরকম হচ্ছে কিনা যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি লিখতে পারি q স্কয়ার মাইনাস কি হবে r স্কয়ার। দেন আমরা কি করব, b এর সাথে যেটা ছিল এই p দ্বারা q গুণ করব। আমরা কি করব এই p দ্বারা q কে গুণ করব, আবার p দ্বারা r কে গুণ করব। তাহলে আমাদের এখানে কি হচ্ছে একটু দেখি, b⁴ pq প্লাস এ মাইনাসে কি হচ্ছে মাইনাস, তারপর কি pr, তাই না। সেম ব্যাপারটা আমরা কি করব এখানেও করব, a⁴ আমরা কি করব r স্কয়ার মাইনাস p স্কয়ার। তারপর কি সেম কাজ এখানে এটার দ্বারা গুণ এটার দ্বারা গুণ, তাহলে b⁴ আমরা কি লিখতে পারি qr মাইনাস কি qp। সুন্দর না। তারপর দেখো এরপর কি করতে পারি a⁴ p স্কয়ার মাইনাস কি হবে q স্কয়ার, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেন আমরা কি করব b⁴ rp মাইনাস কি করব rq, তাই না। তো আশা করি এই লাইনটা তোমরা সবাই বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা কি করব, আমাদের ভিত্তিগুলো দেখো তো এক হয়ে গেছে। তাহলে তিনটা এর ভিত্তি আমরা কি করতে পারি এক জায়গায় নিয়ে আমরা কি গুণ থাকলে কি করব যোগ করে দিব, আমাদের পাওয়ারে পরে কি হবে যোগ হবে। তাহলে আমরা কি লিখব a⁴ q স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস তারপর কি p স্কয়ার মাইনাস q স্কয়ার। আমাদের যে পাওয়ারগুলো ছিল এই যে এই পাওয়ারগুলো ছিল আমরা কি করছি, এই পাওয়ারগুলো কি করছি আমাদের এই দেখো যোগ, আমাদের যেহেতু ইনটু আকারে ছিল সবগুলো, তাহলে আমরা কি করছি যোগ করে দিছি।
মাঝে আমাদের কি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ছিল, সো এগুলোকে রেখে দিছি। দেন আমরা কি করব, বি এর ক্ষেত্রে একটু বের করি। বি এর সময় কি ছিল, পি কিউ মাইনাস পি আর, তারপরে কি প্লাস, ইন্টুর জন্য কি প্লাস মনে রেখো, তারপর কি কিউ আর মাইনাস কিউ পি, তারপর কি প্লাস আর পি মাইনাস আর কিউ। এখন দেখো তো আমাদের এই যে কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার কাটাকাটি হচ্ছে, তারপর আর স্কোয়ার কাটাকাটি, পি স্কোয়ার কাটাকাটি। এখানে পি কিউ আমরা খুঁজি, পি কিউ বা কিউ পি একই কথা, গুণের ক্ষেত্রে একই, পি আর বা আর পি একই কথা, আমরা কাটাকাটি করে দেই, ঠিক আছে। সো আমাদের কি হচ্ছে, এ টু দি পাওয়ার 0 ইন্টু বি টু দি পাওয়ার 0। তো এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি আমরা লিখতে পারি 1, আবার বি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে 1 গুণ 1 তাহলে কি হচ্ছে 1। তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল কি 1, তাহলে আমরা কি লিখতে পারি আর এইচ এস শুড। আশা করি তোমাদের এই গণিতটায় কোনো সমস্যা নেই, তোমরা নির্দ্বিধায় এই গণিতটা করতে পারবা। তো তোমাদের জন্য আমাদের 6 খ নম্বরটা, তো দেখো আমাদের কি বলছে, যদি এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ হয়, তবে দেখাও যে পি কিউ আর সমান 1। তো এই অঙ্কটা কিন্তু অনেক মজাদার একটা অঙ্ক। তো আমরা একটু শুরু করি। দেখো আমাদের এখানে কি দেয়া আছে, আমরা একটু লিখি। দেয়া আছে আমাদের কি এ টু দি পাওয়ার পি সমান বি, আবার বি টু দি পাওয়ার কিউ সমান কি সি, আবার সি টু দি পাওয়ার আর সমান এ। এখন আমরা লিখতে পারি এখানে কি আছে, দেখো এখানে সি টু দি পাওয়ার আর সমান কি আছে এ আছে। এখন দেখো তো আমাদের সি এর মানটা কি, বি টু দি পাওয়ার কিউ, তাহলে আমরা একটু বসানোর চেষ্টা করি যে সি এর মানটা কি। তো আমরা একটু বসাই যে সি এর মান কিন্তু বি টু দি পাওয়ার কিউ, আবার এর উপর ছিল কি আর, তাই না, এটা আমাদের আমরা একটু রেখে দেই, ওকে। তারপর দেখো বি এর মান কি, বি এর মান কিন্তু আবার এ টু দি পাওয়ার কি আছে পি, তাহলে এ টু দি পাওয়ার পি আবার কিউ আর আর এ গুণ করে হয় কি হবে আর কিউ, তাহলে আমাদের এ। এখন দেখো তো আমাদের এ টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি পি কিউ আর, একটু সাজায় লিখলাম, আর এ টু দি পাওয়ার এর উপরে কিছু নেই মানে কি আছে 1 আছে, কিছু নেই না থাকলে কি থাকে 1 থাকে, তো আমরা 1 বসাই দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি পি কিউ আর সমান 1, কেন, কারণ এ আমাদের ভিত্তিটা কি হলো উঠে গেল, তাহলে আমাদের কি হচ্ছে পি কিউ আর সমান 1। তো আমরা এটাকে কি লিখতে পারি শুড দেখানো হলো, ওকে। আশা করি এই অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ। তো দেখো আমাদের 6 গ নম্বর, আমাদের এই 6 গ নম্বর মানে শেষ অঙ্কটা আরও বেশি কি অ্যাট্রাকটিভ এবং আরও বেশি সহজ। তো তোমরা একবার দেখলেই আশা করি তোমরা এটা পারবা। তো আমরা শুরু করি, চলো আমাদের কি দেয়া আছে একটু দেখি। দেয়া আছে আমাদের কি দেয়া আছে, দেখো তো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি আর এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কিউ আর এ স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি হচ্ছে পি ওয়াই ইন্টু কিউ এক্স টু দি পাওয়ার আমরা কি দেখব জেড। তো আমরা একটু শুরু করি অঙ্কটা। এখানে কি দেয়া আছে আমরা কি করব, এখানে আমরা লাস্টের থেকে শুরু করি। এ স্কোয়ার সমান পি টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কি আছে জেড। তো আমরা একটু এর স্কোয়ারটা রেখে দিই। এখন পি এর মান বসাই, পি এর মানটা কি দেখো তো, পি এর মান এ টু দি পাওয়ার এক্স, তো এ টু দি পাওয়ার এক্স বসাই, তার সাথে কি ওয়াই আছে, ওয়াই একবারে লিখে দিই। কিউ এর মান কি আছে, কিউ এর মান আমাদের আছে এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই তার সাথে কি গুণ এক্স গুণ, তাই না, তাহলে ওয়াই এক্স বা এক্স ওয়াই লিখতে পারি। এরপর আমাদের কি আছে টু দি পাওয়ার জেড আছে, তাই না, তাহলে আমরা এখানে লিখে দিলাম এ স্কোয়ার ইকুয়াল টু। এখন দেখো তো আমরা কি ভিত্তি কি হয়ে গেছে এক হয়ে গেছে, এক হয়ে গেলে আমরা কি করতে পারি এই দুইটাকে কি করতে পারি যোগ করে দিতে পারি, তাই না। তাহলে আমরা কি করব এ টু দি পাওয়ার এক্স ওয়াই যোগ এক্স ওয়াই, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, তাই না। এরপরেরটুকু কি হবে আমরা এ স্কোয়ার রেখে দিলাম, তারপর কি আমাদের এক্স ওয়াই যোগ এক্স ওয়াই কি হচ্ছে 2xy, কি হচ্ছে 2xy। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 2xy আর জেডটা এর সাথে গুণ করলে কি হবে 2xy জেড। এখন দেখো তো সেম ব্যাপারটা কি হচ্ছে, আমাদের এ কি ভিত্তি এক হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারবো, তাই না। তো বাদ দিয়ে দিলে আমরা কি পাচ্ছি 2 ইকুয়াল টু 2xy জেড। তো আশা করি আর অল্পক্ষণের মধ্যেই আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তাহলে 2 আমাদের এখান থেকে কি চলে গেল, তাহলে কি থাকে এক্স ওয়াই
জেড সমান কি থাকে 1। তাহলে আমরা দেখো তো এক্স ওয়াই জেড দেখাইতে বলছিল কি এক্স ওয়াই জেড সমান 1, তাহলে আমরা একটা কি লিখতে পারি দেখানো হলো, তাই না? বুঝতে পারছো? তাহলে আমরা কি 6-এর 3টা ম্যাথই শেষ করে ফেললাম। আশা করি তোমাদের এই 3টে ম্যাথ আর কোনো সমস্যা থাকবে না, তোমরা নির্দ্বিধায় কি অতি দ্রুত সলভ করতে পারবা। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, যেন অনেক বেশি বেশি কি হয় এই ভিডিওটা তোমার বন্ধুরা দেখতে পারে এবং পরীক্ষায় তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো। সো আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, শুভকামনা হয়েছে।